হ্যালো এভরিওয়ান, দিস ইজ তুলি। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজ হচ্ছে শুক্রবার, আর আজ আমাদের রান্নার মাসে আসবে না সেটা কালকেই জানিয়ে দিয়েছিল। তো যার জন্য আজ সমস্ত রান্নার দায়িত্ব আমার। আর রাত্রিবেলা আমি ভিজে রেখেছিলাম ড্রাই ফ্রুটস। তো সকাল সকাল একটু গরম জল খাওয়ার পর সেই ড্রাই ফ্রুটসটা আমিও খেলাম, একটু বরকেও দিয়ে দিলাম। আর এই ভিডিওটা না বেশ কিছুদিন আগে, তখন আমার বড় স্কুলটাও ছুটি ছিল। তো ও যেহেতু বাড়িতে ছিল, তো যার জন্য ব্রেকফাস্টেও সেরকম কিছু বানায়নি, কারণ প্রচন্ডই গরম। শুধু বানিয়েছিল একটু হানি বাটার ব্রেড, তার সাথে ডিম সেদ্ধ আর একটা করে কলা খেয়েছি। তো বেশ সকালে খাওয়া হয়েছে, তো ওর একটুকু খেয়ে কিছু হয়নি, তো আমাকে বলছে আরো কিছু খেতে দাও। তো আমি এখানে একটু সামান্য দুধ দিয়ে কাঁঠাল দিয়ে খই দিয়ে ওকে খেতে দিয়েছিলাম। তার মধ্যে একটা পার্সেলও চলে এসেছে। আর যেহেতু রান্না আমাকে করতে হবে, তো যার জন্য আজ আমি রান্না করব। ফ্রিজে কিছু কাতলা মাছ রয়েছে, সেই কাতলা মাছ দিয়ে পটল, আলু, ঝিঙে, কাঁঠালের বীজ আর হলো গাঠি কচু দিয়ে পাতলা করে ঝোল, সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে বেশ খেতে ভালো লাগে। আর যা গরম আর রৌদ্র উঠেছে, তো এই রকম পাতলা ঝোল খেতে ভীষণই ভালো লাগে। তো সেই পাতলা ঝোল করবো, তার সাথে একটা দুটো ভাজাভুজি করব। মধ্যেই যে আমাকে দুধ দিয়ে যায়, সে দুধ দিয়ে চলে গেল। আর আগের দিন না বাবা রান্নার মাসিকে বলেই ছিল যে হচ্ছে চাল কুমড়ো ঘন্ট করবে, যার জন্য মাসি চাল কুমড়ো ঝুড়ি করে ফ্রিজে রেখে গেছে। তো বাবাও 6:30 নাগাদ চাল কুমড়ো ঘন্ট করে নিয়েছে। এখন বাজে ওই 11:45 মতো। প্রচন্ড পরিমাণে রোদ উঠেছে। তো রান্না করতে করতে এত পরিমাণে গরম লাগছে, তো একটুখানি ডাব খেয়ে নিয়েছে, তার সাথে কিছুটা খেয়েছে হলো আম। এই বছর আম খেতে যে আমার এত ভালো লাগছে, কোনোবার এত আম আমার ভালো লাগে না খেতে, মোটামুটি খাই, তবে এবছর প্রচন্ডই ভালো লাগছে। তো একটু আম খেয়ে নিয়েছি। আর এখানে মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে, 3 বাটি করেছি, কারণ মামুনি আর বাবা দুবেলা করে খাবে, তার জন্য আলাদা আলাদা করেছি। আর আমরা যেহেতু একবেলাই খাই, তো যার জন্য একবেলার জন্য আমি করেছি আলাদা বাটিতে। তো এখানে বসিয়ে দিয়েছি কলমি শাক ভাজা, আর অন্যদিকে বিট, পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে ভাজি করে নেব। এই বিট ভাজা খেতে ভীষণই ভালো লাগে, ফ্রিজে কয়েকটা ছিল, তো সে কটাতেই করে নিচ্ছি। আর যেহেতু আমাদের রান্নার মাসি আসবে না, আর আমার রান্নার মাসি হচ্ছে আমাদের বাসন কোসন সব মাঝে বসে করে, যেহেতু মাসি আসবে না তার মানে বাসন কোসনও মাজতে হবে। তো সবকিছুই কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে পুরো অবস্থা খারাপ, ঘেমে স্নান হয়ে গেছে। এবার ঝটপট স্নান করে নেব। এবার লাঞ্চ করার পালা। এখানে রয়েছে বিট ভাজা, তার সাথে রয়েছে কলমি শাক ভাজা, মাছের ঝোল, আর এখানে রয়েছে হলো বাবার বানানো সেই চাল কুমড়ো ঘন্ট। বাবা বেশ ভালোই রান্না টান্না করে মাঝে মধ্যে। আর এখানে কিছু কেটে নিয়েছিলাম স্যালাড। করার পর খেয়ে নিয়েছি। তখন যে ডাব খেয়েছিলাম, সেই ডাবে প্রচন্ড স্বাদ ছিল, তো সেই স্বাদটাই খেয়েছি বিকেলের দিকে। তো চলো আজকের ভিডিও এখানে এন্ড করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই।